পিৎজা পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই মুশকিল। কম বেশি আমরা সবাই কিন্তু পিৎজাটা খুব পছন্দ করি। আর সেই পছন্দের জিনিসটাই যদি আমরা বাসায় চুলাতে তৈরি করতে পারি, ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। তাহলে চলুন দেখে নেই কিভাবে খুব সহজেই চুলাতে আমরা পিৎজাটা তৈরি করতে পারি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। যেহেতু আজকে আমি 2টা পিৎজা রেডি করব, তাই আমার ময়দাটাও 2 কাপ নিয়েছি। স্বাদমতো লবণ দিয়েছি, 1 চামচ চিনি, 1 চামচ ইস্ট। ইস্ট আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। হাফ কাপ গুঁড়ো দুধ। এই সবগুলো শুকনো উপকরণ এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম সবগুলো উপকরণ যেন ভালোভাবে মিক্স হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পর এই মিশ্রণটা কিন্তু বেশ সময় নিয়েই মাখতে হবে, কারণ এই তেলটা যেন সম্পূর্ণ আটার সাথে ভালোভাবে মিশে যায় সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার সব উপকরণ মাখানো শেষ। এবার আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। খেয়াল রাখবেন পানিটা যেন হালকা কুসুম গরম হয়। অতিরিক্ত গরম কিংবা ঠান্ডা পানি দিয়ে যদি এই ডোটা তৈরি করা হয় তাহলে কিন্তু টেক্সচারটা নষ্ট হয়ে যেতে পারে, আর সেই ক্ষেত্রে পিৎজার ডোটা ফ্লাপি হয়ে উঠবে না। এখন দেখছেন আমি বেশ সময় নিয়ে পিৎজার ডোটা তৈরি করার জন্য খামিরটা মাখিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা কি পরিমাণ সফট হয়েছে। এখন এটার উপর সামান্য কিছু পরিমাণ তেল আমি এভাবে মাখিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, প্রায় 1 ঘন্টা। আপনারা চাইলে এর চেয়েও বেশি সময় ধরে রেস্টে রাখতে পারেন, বাট চেষ্টা করবেন সর্বনিম্ন যেন 1 ঘন্টা রেস্টে রাখতে পারেন। আর রেস্টে রাখার পূর্বে এমনভাবে ঢেকে দিবেন যাতে এর ভেতর কোনোভাবে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। পিৎজার ডোটা রেস্টে রেখে এখন আমি চিকেনটা রেডি করে নেব। চিকেন রেডি করার জন্য এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি, আর এই চিকেন থেকে কিন্তু আমি সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চিকেনে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন আমি এই সবগুলো উপকরণকে চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পরে আমি এখানে আরও অ্যাড করছি 1 চা চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে হাফ চা চামচ লেবুর রসটা অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে ছিল না বিধায় আমি লেবুর রসটা স্কিপ করেছি। আমার চিকেনটা ম্যারিনেট করা শেষ। ম্যারিনেট করার পর কিন্তু আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার আমি একটা প্যানে 1 চা চামচ তেল নিয়ে নিয়েছি এবং তেলটা গরম হওয়ার পর সেখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি চিকেনটাকে ভাজবো। এখানে কোনো প্রকার পানি কিন্তু আমি অ্যাড করব না। চিকেন থেকে সামান্য কিছু পানি বের হয়েছিল, সেটা দিয়ে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। অন্যদিকে আমি 1 ঘন্টা পর আমার রেস্টে থাকা পিৎজা ডোটা কিন্তু বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফ্লাফি হয়ে উঠেছে। এখন আমি এই খামিরটাকে আবার ভালোভাবে মাখিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে যতক্ষণ পর্যন্ত এটাকে আবার একটা সফট ডোতে আমরা পরিণত করতে পারি। আমি অনেকক্ষণ আমার বউলে ট্রাই করেছি, বাট খামিরটাকে আমি স্প্রেড করতে পারছিলাম না, যার কারণে আমি আমার চুলার পাশের যে ফ্লোরটা সেটাকে পরিষ্কার করে সেখানে ময়দা রেখে আমি খামিরটাকে সেখানে স্প্রেড করে করে মাখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে টেনে টেনে যতটুকু পর্যন্ত সম্ভব আপনারা যদি খামিরটাকে মাখানোর চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডোটা অনেক সফট হবে। দেখুন কি পরিমাণ সফট একটা ডো তৈরি হয়েছে। এখন আমি এই ডোটাকে সেপারেটলি সমানভাবে 2 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি প্রথমেই বলেছিলাম আজকে আমি 2টা পিৎজা রেডি করব। সেখান থেকে একটা ডো নিয়ে এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। তার আগে আমি আবার ডোটাকে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। যেহেতু পিৎজার জন্য আমি রুটিটা বেলে নিচ্ছিলাম, আমার আরেকটু বড় স্পেসের দরকার ছিল, যার কারণে আমি আবার সেই চুলার পাশের জায়গাটাতে রুটিটা রেখে সেখানেই বেলে নিচ্ছিলাম। এই যে দেখুন কি পরিমাণ পাতলা বা কি পরিমাণ মোটা আমি রেখেছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি আজকে এই ট্রেতে করে পিৎজাটা বানাবো। তো প্রথমে আমি সেই ট্রেতে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর আমি রুটিটা সেটার উপর রেখে ভালোভাবে সেটাকে ছড়িয়ে দিচ্ছিলাম। যতটুকু পরিমাণ পিৎজাটা আমি বড় করতে চাচ্ছি সেই পরিমাণই আমি ছড়িয়ে দিয়েছি, আর সাইডে একটু মোটা রেখেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফার্স্টে এটা হচ্ছে আমরা কাঁটা চামচের সাহায্যে এটাকে সম্পূর্ণ ছিদ্র ছিদ্র করে দিব। এর কারণে পিৎজাটা ভালোভাবে কুকড হতে পারবে। আমার সম্পূর্ণটা ছিদ্র করা অলমোস্ট শেষ। এখন আমি এখানে পিৎজা সসটা দিয়ে দেব। পিৎজা সস আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করে নিতে পারেন। পিৎজা সসটা দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে সম্পূর্ণ পিৎজাতে সসটা মাখিয়ে নেব।
খেয়াল রাখতে হবে যেন প্রতিটি কর্নারে পিৎজা সসটা ভালোভাবে মাখানো হয়। আমার পিৎজা সসটা দেওয়া শেষ। এখন আমি এখানে ইউজ করব মোজারেলা চিজ দেওয়ার পর আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছি। এখানে রয়েছে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ এবং সসেস। সবগুলোকে আমি ছোট ছোট পিস করে রেখেছি। এখন এগুলো আমি পিৎজার উপরে দিয়ে দেব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, তারপর দিয়ে দিব আমি ইয়েলো ক্যাপসিকাম। আপনারা যে যার মতো করে সাজিয়ে নিতে পারেন। আমি কিন্তু দুটো পিৎজা দুভাবে সাজিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম। আমার ক্যাপসিকামগুলো দেওয়া শেষ। এখন আমি এখানে সসেসগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। এই চিকেনটা আমি পিৎজার জন্য রেডি করে রেখেছিলাম, সেখান থেকে আমি হাফ চিকেন এখানে ইউজ করছি। এবার আমি আবারও কিছু চিজ দিয়ে দিচ্ছি। চিজটাও আপনারা কম বেশি করে নিতে পারেন, যার যতটুকু পছন্দ। এখন আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। আমার সবগুলো উপকরণ দেয়া শেষ। এখন আমি পিৎজা সসটা ব্রাশের সাহায্যে সামান্য সামান্য করে সাইডের এই মোটা জায়গাটাতে মেখে নেব। এটা থেকে একটা সুন্দর কালার আসবে। উপর থেকে আমি সামান্য কিছু অরিগ্যানো ছিটিয়ে নিয়েছিলাম। আজকে আমি এই প্যানে পিৎজাটা বসাবো। এই প্যানটাকে আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। পিৎজাটা আমি দিয়ে দিচ্ছি। খুব সাবধানতার সাথে দেবেন, যেহেতু অলরেডি এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। পিৎজাটাকে ভালোভাবে সেট করে আমি এটাতে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য বেক করে নেব। এই সময়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম থেকে লোতে রাখবো। 30 মিনিট পর আমি পিৎজাটা চেক করে দেখবো যে হয়েছে কিনা। তার জন্য কিন্তু আমরা এইরকম টাইপের একটা কাঠি ইউজ করতে পারি। কাঠিটা পিৎজার মধ্যে আমি দিয়ে দেখবো যে ক্লিয়ার উঠে আসছে কিনা। যদি আমার কাঠিটা এরকম ক্লিয়ার উঠে আসে, এটাতে কোনো ধরনের কোনো ডো লেগে না থাকে, দ্যাট মিনস আমার পিৎজাটা হয়ে গেছে। এটা হচ্ছে আমার সেকেন্ড পিৎজা। যদিও আমি ফার্স্ট পিৎজা আপনাদেরকে সাজিয়ে দেখিয়েছি, এটা আমি দেখাইনি। এটাতে আমি সব উপকরণ চিজের উপরে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফ্লাফি হয়ে উঠেছে সাইডেরটা। এটাকেও আমি অলরেডি চেক করে নামিয়ে নিয়েছি 30 মিনিট পর। আমি আমার সেকেন্ড পিৎজাটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার ফার্স্ট পিৎজাটা কাটার পরই শেষ হয়ে গিয়েছিল, তাই আমি সেটার ভিডিও করতে পারিনি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ চিজ উঠে আসছে। আমি আপনাদেরকে নিচের পার্টটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, খুব সুন্দর করে কিন্তু আমার পিৎজাটা বেক হয়ে গেছে। এখন আপনারাও বাসায় বসে উইদাউট ওভেনে খুব সহজে পিৎজা রেডি করে ফেলতে পারবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।